চাঁদে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। আবার তার ছবি তুলে পাঠালো ইসরো। চাঁদের মাটিতে বিক্রম এবং প্রজ্ঞান বর্তমানে কী অবস্থায় রয়েছে, ইসরোর ক্যামেরায় তা ধরাও পড়েছে। গত 15 মাস এই ছবিটি তুলে ধরেছে ইসরো। এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিক্রম প্রজ্ঞানের যে ছবি প্রকাশ করা হয়েছে তার চেয়ে সাম্প্রতিক এই ছবিটি অনেক উচ্চমানের বলে দাবি করেছে সংস্থাটি। এই ছবিতে চাঁদের নির্দিষ্ট অংশের আরও খুঁটিনাটি ধরা পড়েছে বলে দাবি বিজ্ঞানীদের। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুর কাছে গত বছরের আগস্ট মাসে নেমেছিল ভারতের চন্দ্রযান-৩। ওই এলাকায় এর আগে আর কোনো দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার চন্দ্র দিবস ধরে চাঁদের মাটিতে ঘুরে বেড়িয়েছে, প্রয়োজনীয় অনুসন্ধান করেছে, তথ্য নমুনা সংগ্রহ করেছে। সেই সময় ইসরো বিক্রম ও প্রজ্ঞানের একাধিক ছবি প্রকাশ হয়েছিল। 15 মাস তোলা ছবিটি তার চেয়ে স্পষ্ট এবং ঝকঝকে। বিক্রম ও প্রজ্ঞানের এই ছবি তোলার সময়ে ইসরোর ক্যামেরা চাঁদের মাটি থেকে 65 কিলোমিটার দূরে ছিল। ছবির রেজলিউশন প্রতি পিক্সেলে 17 সেন্টিমিটার। এই ছবি ভবিষ্যতে চন্দ্রযানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩ সফলভাবে নামিয়ে গত আগস্টে ইতিহাস গড়েছিল ইসরো। আমেরিকা, রাশিয়া ও চীনের পরে চতুর্থ দেশ হিসাবে চাঁদে মহাকাশ যান পাঠিয়েছে ভারত। দক্ষিণ মেরুর কাছাকাছি ভারতই প্রথম। এরপর অবশ্য চাঁদে মহাকাশ পাঠিয়েছে জাপানও। দৌড়ে তারা 5ম স্থানে রয়েছে। চাঁদের মাটিতে এক চন্দ্র দিবস ধরে অভিযান চালিয়ে ঘুমিয়ে পড়ে বিক্রম ও রোভার প্রজ্ঞান। সৌর শক্তিতেই সচল ছিল তারা। চাঁদে সূর্য ডুবে গেলে তাদের কর্মক্ষমতাও ফুরিয়ে যায়। চাঁদের মাটিতে নির্দিষ্ট অঞ্চলে বর্তমানে ভারতের সাফল্যের চিত্র বহন করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, আর তাদের সক্রিয় করা সম্ভব নয়। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।